আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনি কি সহজে ইংরেজি বলতে চান? তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্য। আজ আমরা শিখব 25টি দারুণ ইংরেজি বাক্য। প্রতিটি বাক্যের সঙ্গে থাকছে বাংলা আর শব্দ ভেঙে ব্যাখ্যা, যেন আপনি খুব সহজেই মনে রাখতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করি। আমি এখন বাড়ি যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং হোম নাও। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, হোম অর্থ বাড়ি, নাও অর্থ এখন। আই অ্যাম গোয়িং হোম নাও। আমি এখন বাড়ি যাচ্ছি। আমি আজ অফিসে যাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নট গোয়িং টু অফিস টুডে। এখানে আই অ্যাম অর্থ আমি, নট অর্থ না, গোয়িং অর্থ যাচ্ছি, অফিস অর্থ অফিসে, টুডে অর্থ আজ। I am not going to office today. আমি আজ অফিসে যাচ্ছি না। আমি প্রতিদিন ইংরেজি শিখি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I learn English every day. এখানে I অর্থ আমি, learn অর্থ শিখি, ইংলিশ অর্থ ইংরেজি, every অর্থ প্রতিটি, day অর্থ দিন। I learn English every day. আমি প্রতিদিন ইংরেজি শিখি। এটা খুব জরুরি কাজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ক। এখানে দিস অর্থ এটা, ভেরি অর্থ খুব, ইম্পর্ট্যান্ট অর্থ জরুরি, ওয়ার্ক অর্থ কাজ। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ক। এটা খুব জরুরি কাজ। আমি চেষ্টা করছি ভালো হতে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ট্রাইং টু বি বেটার। এখানে আই অ্যাম অর্থ আমি, ট্রাইং অর্থ চেষ্টা করছি, টু বি অর্থ হতে, বেটার অর্থ ভালো। আই অ্যাম ট্রাইং টু বি বেটার। আমি চেষ্টা করছি ভালো হতে। সে খুব ভালো মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ আ গুড পারসন। এখানে হি অর্থ সে, এ অর্থ একটি, গুড অর্থ ভালো, পারসন অর্থ মানুষ। হি ইজ আ গুড পারসন। সে খুব ভালো মানুষ। আমি বাসে করে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো বাই বাস। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, বাই অর্থ মাধ্যমে, বাস অর্থ বাস। আই উইল গো বাই বাস। আমি বাসে করে যাব। আমি এখন একটু বিশ্রাম নেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল টেক সাম রেস্ট নাও। এখানে আই অর্থ আমি, উইল টেক অর্থ নেব, সাম অর্থ কিছু, রেস্ট অর্থ বিশ্রাম, নাও অর্থ এখন। আই উইল টেক সাম রেস্ট নাও। আমি এখন একটু বিশ্রাম নেব। আমি তোমার কথা মনে রেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই রিমেম্বার্ড ইউর ওয়ার্ডস। এখানে আই অর্থ আমি, রিমেম্বার্ড অর্থ মনে রেখেছি, ইউর অর্থ তোমার, ওয়ার্ডস অর্থ কথা। I remembered your words. আমি তোমার কথা মনে রেখেছি। আমি নতুন কিছু শিখছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am learning something new. এখানে I am অর্থ আমি, learning অর্থ শিখছি, something অর্থ কিছু, new অর্থ নতুন। I am learning something new. আমি নতুন কিছু শিখছি। তুমি অনেক ভালো বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর এ গুড ফ্রেন্ড। এখানে ইউ অর্থ তুমি, এ অর্থ একটি, গুড অর্থ ভালো, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইউ আর আ গুড ফ্রেন্ড। তুমি অনেক ভালো বন্ধু। আমি এখনই খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু ইট নাও। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু ইট অর্থ খেতে, নাও অর্থ এখনই। আই ওয়ান্ট টু ইট নাও। আমি এখনই খেতে চাই। এখন বাইরে যেও না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট গো আউটসাইড নাও। এখানে ডোন্ট গো অর্থ যেও না, আউটসাইড অর্থ বাইরে, নাও অর্থ এখন। ডোন্ট গো আউটসাইড নাও। এখন বাইরে যেও না। আমি আজ বাসায় থাকব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল স্টে হোম টুডে।
এখানে আই অর্থ আমি, উইল স্টে অর্থ থাকবো, হোম অর্থ বাসায়, টুডে অর্থ আজ। আই উইল স্টে হোম টুডে, আমি আজ বাসায় থাকবো। আমি কাল তোমাকে দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স ইউ ইয়েস্টারডে। এখানে আই অর্থ আমি, স অর্থ দেখেছি, ইউ অর্থ তোমাকে, ইয়েস্টারডে অর্থ কাল। আই স ইউ ইয়েস্টারডে, আমি কাল তোমাকে দেখেছি। এটা আমার জন্য আনো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ব্রিং দিস ফর মি প্লিজ। এখানে ব্রিং অর্থ আনো, দিস অর্থ এটা, ফর অর্থ জন্য, মি অর্থ আমার, প্লিজ অর্থ দয়া করে। ব্রিং দিস ফর মি প্লিজ, এটা আমার জন্য আনো। আমি খুব ব্যস্ত আছি এখন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি বিজি রাইট নাও। এখানে আই অ্যাম অর্থ আমি, ভেরি অর্থ খুব, বিজি অর্থ ব্যস্ত, রাইট নাও অর্থ ঠিক এখন। আই অ্যাম ভেরি বিজি রাইট নাও, আমি খুব ব্যস্ত আছি এখন। আমি তোমার কথা বুঝতে পারিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ার্ডস। এখানে আই অর্থ আমি, ডিডন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারিনি, ইউর অর্থ তোমার, ওয়ার্ডস অর্থ কথা। আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ার্ডস, আমি তোমার কথা বুঝতে পারিনি। তুমি কি আমাকে সাহায্য করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ হেল্প মি প্লিজ। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি, হেল্প অর্থ সাহায্য করো, মি অর্থ আমাকে, প্লিজ অর্থ দয়া করে। ক্যান ইউ হেল্প মি প্লিজ, তুমি কি আমাকে সাহায্য করবে? তুমি এখন কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ের আর ইউ গোয়িং নাও। এখানে ওয়ের অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ, নাও অর্থ এখন। ওয়ের আর ইউ গোয়িং নাও, তুমি এখন কোথায় যাচ্ছ? আমি তোমাকে কিছু দেখাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল শো ইউ সামথিং। এখানে আই অর্থ আমি, উইল শো অর্থ দেখাবো, ইউ অর্থ তোমাকে, সামথিং অর্থ কিছু। আই উইল শো ইউ সামথিং, আমি তোমাকে কিছু দেখাবো। তারা একসাথে কাজ করছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে আর ওয়ার্কিং টুগেদার। এখানে দে অর্থ তারা, ওয়ার্কিং অর্থ কাজ করছে, টুগেদার অর্থ একসাথে। দে আর ওয়ার্কিং টুগেদার, তারা একসাথে কাজ করছে। আমি তোমার সাহায্য চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউর হেল্প। এখানে আই অর্থ আমি, নিড অর্থ চাই, ইউর অর্থ তোমার, হেল্প অর্থ সাহায্য। আই নিড ইউর হেল্প, আমি তোমার সাহায্য চাই। সে বাংলা বলতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান স্পিক বাংলা। এখানে হি অর্থ সে, ক্যান অর্থ পারে, স্পিক অর্থ বলতে, বাংলা অর্থ বাংলা। হি ক্যান স্পিক বাংলা, সে বাংলা বলতে পারে। আমি নতুন জামা কিনেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই বট আ নিউ ড্রেস। এখানে আই অর্থ আমি, বট অর্থ কিনেছি, এ অর্থ একটি, নিউ অর্থ নতুন, ড্রেস অর্থ জামা। আই বট আ নিউ ড্রেস, আমি নতুন জামা কিনেছি।